জয় হিন্দ স্টুডেন্ট, তোমরা কি জানো যে নেভি ডে কবে বা আর্মি ডে কবে বা ভারতীয় প্রবাসী দিবস কবে? এইসব কিন্তু আমাদের এই কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। তো আজকে আমরা মূলত আলোচনা করব ইম্পর্টেন্ট ডেস নিয়ে। আজকে মূলত আমরা জানুয়ারি থেকে মে পর্যন্ত, এর বাইরে কিন্তু একটাও প্রশ্ন যাবে না, সমস্তটাই এর মধ্যে কভার করা হয়েছে। তো ভিডিওটা তোমরা স্কিপ করবে না, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। তো চলো, প্রথমে হচ্ছে জানুয়ারি। জানুয়ারি হচ্ছে 4th জানুয়ারি। 4th জানুয়ারি কি? 4th জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ব্রেইল ডে। ব্রেইল কি? ব্রেইল হলো অন্ধদের যে লিখন শৈলী, তার আবিষ্কার করেছিল মূলত লুইস ব্রেইল। এই লুইস ব্রেইল জন্ম ডেট 4th জানুয়ারি। এই 4th জানুয়ারির ভিত্তিতে ওয়ার্ল্ড ব্রেইল ডে পালন করা। তারপর 9 জানুয়ারি ভারতীয় প্রবাসী দিবস। তোমরা তো সকলেই জানো যে এই 9 জানুয়ারি কিন্তু গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেছিল। তারপর হচ্ছে 10 জানুয়ারি। 10 জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি দিবস। তারপর হচ্ছে 12 জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে। এদিন স্বামী বিবেকানন্দর জন্মদিন হিসাবে ন্যাশনাল ইউথ ডে পালন করা হয়। তারপর হচ্ছে 15 জানুয়ারি। 15 জানুয়ারি হচ্ছে ন্যাশনাল আর্মি ডে। তারপর 24 জানুয়ারি হচ্ছে ন্যাশনাল উইমেন্স ডে। এটা কিন্তু মনে রাখবে, ন্যাশনাল অর্থাৎ জাতীয়। তারপর 25 জানুয়ারি হয়ে যাচ্ছে ন্যাশনাল ভোটার্স ডে। এই 25 জানুয়ারি 1950 কিন্তু যে আমাদের যে ভোটার সংস্থা রয়েছে, এই ভোটার সংস্থার গঠন করা হয়েছিল। তার জন্য এই 25 জানুয়ারিকে মূলত ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে পালন করা হয়। তারপর হচ্ছে 30 জানুয়ারি। 30 জানুয়ারি হচ্ছে ভারতীয় শহীদ দিবস। এই 30 জানুয়ারি কিন্তু মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়েছিল, যার জন্য এই 30 জানুয়ারিকে কিন্তু ভারতীয় শহীদ দিবস হিসাবে পালন করা হয়। তারপর হচ্ছে ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, জলাভূমি দিবস। তারপর হচ্ছে 4th ফেব্রুয়ারি। 4th ফেব্রুয়ারি হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে। এটা কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ, এটা ওয়ার্ল্ড ক্যান্সার ডে। তারপর 13 ফেব্রুয়ারি হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড রেডিও দিবস। 28 ফেব্রুয়ারি হয়ে যাচ্ছে মূলত ন্যাশনাল সায়েন্স ডে। এই ন্যাশনাল সায়েন্স ডে কিসের জন্য পালন করা হয়? এই 28 ফেব্রুয়ারি মূলত সিভি রামনের জন্মদিন। এই সিভি রামন কিন্তু 1954-তে ফার্স্ট তিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 1954 ভারতরত্ন অ্যাওয়ার্ড প্রথমবার পেয়েছিলেন এই সিভি রামন। ইনি কিন্তু 1930-এ আবার সিভি রামন নোবেল পুরস্কার পেয়েছিলেন। এগুলো কিন্তু মনে রাখবে। তারপর হচ্ছে মার্চ মাস। মার্চ মাসে কয়েকটি গুরুত্বপূর্ণ আছে, এগুলো কিন্তু সবটাই গুরুত্বপূর্ণ, একটাও কিন্তু বাইরে যাবে না, এর মধ্যে থেকেই পরীক্ষায় আসবে। তো প্রথমে হচ্ছে 3 মার্চ। 3 মার্চ কি হচ্ছে? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। 8 মার্চ হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল উমেন্স ডে। ইন্টারন্যাশনাল, ওটা কিন্তু 24 তারিখ ছিল, ন্যাশনাল এটা কিন্তু ইন্টারন্যাশনাল। 15 মার্চ হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড কনজিউমার ডে। 20 মার্চ হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে। এই দিনই মূলত ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স কিন্তু রিলিজ করা হয়। 22 মার্চ হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে। আর 24 মার্চ হয়ে যাচ্ছে মূলত টিভি ডে। তারপর 26 মার্চ হয়ে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস। তারপর হচ্ছে এপ্রিলে হয়ে যাচ্ছে মূলত 7th এপ্রিল হয়ে যাবে ওয়ার্ল্ড হেলথ ডে। 14 এপ্রিল হয়ে যাচ্ছে আম্বেদকর জয়ন্তী। 21 এপ্রিল হয়ে যাচ্ছে মূলত সিভিল সার্ভিস দিবস। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর 22 তারিখ হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড আর্থ ডে অর্থাৎ পৃথিবী দিবস। তারপর 24 তারিখ হয়ে যাচ্ছে 24 এপ্রিল ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কোথায় হয়েছিল? রাজস্থানের কোথায়? নাগর ডিস্ট্রিক্ট, মনে রাখবে কিন্তু, নাগর ডিস্ট্রিক্ট। তারপর হচ্ছে 1 মে কি? ইন্টারন্যাশনাল লেবার ডে। 3 মে হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম। দিনই কিন্তু 3 মেতেই প্রেস ফ্রিডম ইন্ডেক্স টেস্ট করে, যেখানে ভারতের তালিকা 151 নম্বরে রয়েছে ভারত সারা বিশ্বের মধ্যে। তারপর 8 মে হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড রেড ক্রস ডে। তারপর 11 মে
11ই মে হয়ে যাচ্ছে ন্যাশনাল টেকনোলজি ডে। 12ই মে হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল নার্স ডে। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন হিসাবে ইন্টারন্যাশনাল নার্স ডে পালন করা হয়। ইনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধরত সৈনিকদের চিকিৎসা করেছিলেন। তারপর 20 মে হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজি ডে। 21 মে হয়ে যাচ্ছে অ্যান্টি টেররিজম ডে। তারপর 22 মে হয়ে যাচ্ছে বায়োডাইভার্সিটি ডে। এগুলো কিন্তু একটাও মিস করবে না, সবগুলোই কিন্তু মুখস্থ করে নেবে, সবগুলোই অত্যাধিক গুরুত্বপূর্ণ। 25 মে ওয়ার্ল্ড থাইরয়েড ডে। তারপর 25মে আরেকটা হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবল ডে। এই 25মে কিন্তু মূলত অলিম্পিকে ফুটবলের অন্তর্ভুক্ত করা হয়েছিল, তার জন্য এই 25মেকে ইন্টারন্যাশনাল ফুটবল ডে হিসাবে পালন করা হয়। তারপর হয়ে যাচ্ছে 31মে ওয়ার্ল্ড অ্যান্টি টোবাকো ডে। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে, যাতে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।